বড় ছেলেকে নিয়ে সেদিন যাচ্ছিলাম শপিংয়ে। বেশ কয়েকদিন আগের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব করাই হয় না। তো ফাইনালি আজকে একটু টাইম পেলাম, ভাবলাম আজকে শেয়ার করেই ফেলি। ছোট ছেলেকে বাসায় রেখে বড়টাকে নিয়ে চলে আসলাম শপিং করতে। তো প্রথমেই তো বাজারে এসে গোলাপ ফুল দেখে আমি আটকে গেলাম, কারণ লাল গোলাপ আমার অনেক বেশি পছন্দ। তো তারপরে ঘুরতে ঘুরতে চলে আসলাম এই তো আসবাবপত্রের দোকানে, মূলত হাঁড়ি কড়াইয়ের দোকান। এখানে একটু ইলেকট্রিকের চুলা দেখলাম, আর তারপরে চলে আসলাম সাইকেল দেখার জন্য। অনেকদিন থেকে তার জন্য সাইকেল কিনবো কেনাই হয় না। তো ফাইনালি আজকে ডিসিশন নিয়েছি যে যতগুলো প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো আজকে কিনে নিয়েই বাসায় যাব। তো সাইকেলের দোকানে অনেকক্ষণ ধরে সাইকেল পছন্দ করতেছিলাম। এদিকে বড় ছেলে যেহেতু সাথে ছিল, ওকে এক জায়গায় চুপ করে বসিয়ে রেখেছি। তার মাঝখানে আমরা একটু মুদির দোকানে যে বাজারও করে এসেছি। আমি বড় ছেলের সামনে চেয়ার নিয়ে বসেছিলাম আর দুইজন মিলে গল্প করতেছিলাম। এই যে আমি আমার পিছনে, সে এখনও সাইকেল পছন্দ করতেছে। আমি মূলত দুইটা সাইকেল পছন্দ করে তাকে অপশন দিয়েছিলাম। তো সেই দুইটার ভিতর থেকে সে সিলেক্ট করতেছে, চাচার সাথে আলোচনা করতেছিল। আর এই তো ফাইনালি আমাদের সাইকেল পছন্দ হয়ে গেছে। তো এখন আনপ্যাকিং চলতেছে, আর এদিকে সাইকেল রেখে আমি চলে গিয়েছিলাম টাকা ওঠানোর জন্য। আর এই তো চলেও এসেছি, আর আমাদের সাইকেল পুরো আনপ্যাক করে দেখি যে বাইরে রেডি করে রাখছে। এখন একটু মিস্ত্রি দিয়ে টাইট দেওয়া হবে সব কিছু। ওই যে তারা বাপ ছেলে দোকানে বসে আছে, অপেক্ষা করতেছিল। আর ফাইনালি আমি এসে পেমেন্ট করতেছিলাম। এই তো আমি পেমেন্ট করার জন্য টাকা গুনতেছিলাম, আর আমার ছেলে দেখেন এদিকে সাইকেল পছন্দ করতেছে। ও বারবার বলতেছিল যে ওর একটা সাইকেল চাই, কিন্তু ওর এখন একটা রিক্সা সাইকেল আছে, সেটাই সে চালায়। তো এই তো ফাইনালি হচ্ছে চাচাকে পেমেন্ট করে দিলাম। এখনও অনেক জিনিস কিনতে হবে, তো ভাবলাম সাইকেলটা এখানে রেখে চলে যাব, পরে এসে নিয়ে যাব, যেহেতু আমরা এখনও অনেকটা ঘোরাফেরা করব। তো সাইকেল রেখে টাকা পয়সা সব কিছু দিয়ে আমরা চলে আসলাম ফোনের দোকানে। মূলত আম্মুর জন্য একটা ফোন কিনতে হবে, খুব বেশি হাইফাই না, মোটামুটি নর্মাল একটা ফোন নিব। কারণ আম্মু তো তেমন একটা অ্যাক্টিভ থাকে না, জাস্ট আমাদের সাথে একটু অনলাইনে কথা বলে। তো সেজন্য ফোন চুজ করা শুরু করে দিলাম। এটা ছিল আমাদের সিলেক্টেড ফোন, এই ফোনটা নিয়ে নিলাম। আম্মুর পুরনো ফোনটা কিন্তু এখনও তেমন একটা নষ্ট হয়নি, একটু একটু কাজ করতেছে না বা কম কাজ করতেছে। তো ভাবলাম একটা ফোন কিনেই ফেলি। তো এই তো এখন আমাদের ফোন চেকিং চলতেছে, আর এই তো আমি দোকানের ভিতরে দাঁড়ায় আছি। ছেলেটা অনেক বেশি দৌড়াদৌড়ি করতেছিল, তো ওর পিছনে ছুটতেছিলাম। আর ওই যে ওইদিকে হচ্ছে সে ফোন দেখতেছে। এদিকে ননদকে পাঠাইছি অন্য একটা কাজে, তাকে এতবার ফোন দিচ্ছি কোনোভাবেই পাচ্ছি না। তো এই তো ফাইনালি ফোনটা আমাদের রেডি। এখন হচ্ছে ফোনের পেমেন্ট করতেছিলাম। আজকে কিন্তু এত কিছু কেনার কোনো প্ল্যান ছিল না, জাস্ট অনেক দিন থেকে যে ভাবি যে এগুলো কিনতে হবে। তো আজকে কিভাবে যেন এক এক করে সবই কেনা হয়ে যাচ্ছে। অলরেডি সাইকেল আর ফোন কেনা শেষ, এখন আবার যেতে হবে ইলেকট্রিক্সের দোকানে। টাকা পেমেন্ট করার পরে ফোনটা আমি হাতে নিয়ে সব কিছু একটু চেক করে দেখতেছিলাম যে ঠিকঠাক আছে কিনা। ইলেকট্রিক্সের জিনিস আবার কেনার সাথে সাথেও মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, তো চার্জার বা আদার্স জিনিস সব ঠিক আছে কিনা দেখে নিচ্ছিলাম। আর যেহেতু আম্মুকে কালকে দিতে যাব, তো কোনো সমস্যা থাকলে আবার আমাকে ছোটাছুটি করতে হবে। তো ফোন কিনে প্যাকিং করে নিয়ে চলে গেলাম। এবার হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে, একটু হালকা স্ন্যাক্স খাবো ভাবলাম। তো এই তো কত কিছু দোকানে দেখেও অনেক কিছু খাইতে ইচ্ছা করতেছে। তো খেয়েছিলাম প্যাটিস, খেয়ে তারপরে চলে আসলাম ইলেকট্রিক্সের দোকানে। তো প্রথমেই দেখতেছিলাম ব্লিন্ডার, তো এই ব্লিন্ডারটা আমরা নিয়েছিলাম, অলরেডি প্যাকিং চলতেছে। আর নিয়েছিলাম এই ইলেকট্রিক্সের চুলাটা। জানি না এবার চুলাটা কতদিন রাখতে পারবো, কারণ আমি আগেও সেম চুলা নিয়েছিলাম আর 2 মাসও টেকাতে পারিনি, কারণ হচ্ছে চোরে চুরি করে নিয়ে গিয়েছিল। আর কিন্তু আমার এইটা হচ্ছে ব্যবহার করে অনেক বেশি রিল্যাক্স লাগে, তো যার জন্য সেমটাই নিলাম। আর এই তো এই দুটারও পেমেন্ট করতেছিলাম। অলরেডি আজকে আমি ফকির হয়ে গেলাম। তো কি আর করা, শখের জিনিসগুলো ভাবলাম সব একবারেই কিনে ফেলি, কারণ সব সময় মনের ভিতরে হয় যেন এটা কিনবো ওটা কিনবো। তো ভাবলাম এবার কিনেই ফেলি, যদিও কেনার পরেও একটার পরে একটা চাহিদা বেড়েই যায়। তো কেন জানি মনে হলো যে আজকে সব কিছু একসাথে কিনে ফেলবো। তো এই তো আঙ্কেলকে একেবারে পেমেন্ট করে দিলাম। এই ছিল আজকের সব কেনাকাটা, অনেক বেশি খরচ হয়ে গেল আজকে। তো তোমাদের কাছে আমাদের কেনাকাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।